আমি তো পরিষ্কার বলি, আমি চ্যালেঞ্জ করি, গোটা মিডিয়াকে চ্যালেঞ্জ করি, 53 বছরে একটা ঘটনা দেখাও যে একজন মুসলমান অন্য কোন ধর্মের লোকদের বাধ্য করেছে আল্লাহু আকবার স্লোগান দিতে। এই 53 বছরের বাংলাদেশে একটা ঘটনা দেখাও একজন অমুসলিম তার ধর্মীয় পোশাক পরে সরকারি অফিসে যেতে বাধাপ্রাপ্ত হয়েছে, বেসরকারি অফিসে যেতে বাধাপ্রাপ্ত হয়েছে, 53 বছরে একটা ঘটনা দেখাতে পারবে না। অথচ প্রতিবেশী দেশে হিজাব পরে একজন মুসলিম নারী কলেজে যেতে পারে নাই। আমি তো বলি 53 বছরে একটা ঘটনা দেখাও। আমরা বাংলাদেশে দেখেছি সরকারি জায়গায় মসজিদ নির্মাণ হয়েছে, মসজিদ ভেঙে ফেলা হয়েছে, মন্দির ভেঙেছে, একটা ঘটনা দেখাতে পারবে না। এদেশে কোথাও সংখ্যালঘু নির্যাতিত হয় না। এগুলো উগ্রবাদী হিন্দুত্ববাদীদের ষড়যন্ত্র। তারা এগুলো বলে বাংলাদেশে আগ্রাসনের পথ খুঁজতে চায়। কথা ঠিক না বেঠিক? আমি জানি আপনাদেরও কষ্ট হচ্ছে। আজকে প্রচন্ড রোদ এবং এইভাবে আপনারা বসে আছেন, এখানে বাতাস প্রবেশ করার জায়গাও নাই। তারপরেও আসলে মাওলানা রফিকুল ইসলাম মাদানী আপনাদের বলেছেন যে আজকে রোদ এতটা উত্তাপ ছড়াবে আগে থেকে ধারণা করা যায় নাই, কল্পনাও করা যায় নাই। যাই হোক, সাময়িক এই অসুবিধা কষ্টের জন্য সে দুঃখ প্রকাশ করেছে। আমি অনুরোধ করব, লম্বা বক্তৃতা হবে না বা ওয়াজ হবে না, কোনো আওয়াজ আপনারা করবেন না, সুশৃঙ্খল ভাবে। জানি দাঁড়িয়ে থাকতে কষ্ট হচ্ছে, আমি বুঝতেছি, কিন্তু এই প্রোগ্রামের সৌন্দর্যের জন্য আমরা একেবারে শান্ত শিষ্টভাবে দাঁড়িয়ে থাকবো ইনশাআল্লাহ। বক্তৃতাও লম্বা করবার সুযোগ নেই। মাওলানা মামুনুল হক সাহেব আমরা একসঙ্গে এসেছি, তিনিও কিছুক্ষণের মধ্যে চলে আসবেন। মাওলানা মনির হোসেন কাসেমি বাড়িধারা মাদ্রাসার প্রিন্সিপাল, তিনিও আছেন। লম্বা ওয়াজ নয়, তবে কিছু কথা আপনাদের সামনে বলা দরকার, যার জন্যেই এই স্বল্প সময়ের জন্যে দীর্ঘ সফর করে ক্লান্তি কষ্ট ভোগ করে সহ্য করে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। এই যে মাহফিলে আমাদের আলোচনা শুনবার জন্যে, আলেমদের আলোচনা শুনবার জন্যে হাজারো মাদ্রাসার ছাত্র, আলেম ওলামা, যুবক, মুসল্লি ভাইয়েরা একত্রিত হয়েছেন। তো শুধুমাত্র আমরা আপনাদেরকে মাহফিলে আমাদেরকে সহযোগিতা করেন সেটাই দেখতে পাই। এর বাইরে যখন আমরা কোনো কাজ করি, মাহফিল আপনাদের জন্য প্রয়োজন। আরো অনেক কাজ আছে যা ইসলাম অপরিহার্য করেছে। ইসলামে আরো অনেক ফরজ বিধান আছে, সেই কাজগুলো যখন আমরা করি আপনাদের সহযোগিতা পাই না। 15টা মিনিটের জন্য হাতে পায়ে দড়ি, একটু আর কাউকে দাঁড় করাতে হবে না, কোনো আওয়াজ হবে না, স্বেচ্ছাসেবক। 15 মিনিটের জন্য একেবারে ঠান্ডা মাথায় আমার কথাটা বুঝবার চেষ্টা করেন। আপনাদের এবং আমাদের মধ্যে, ওলামায়ে কেরাম এবং সাধারণ মানুষের মধ্যে একটা সমঝোতা হওয়া চাই, মত বিনিময় হওয়া চাই, বা বলতে পারেন একটা চুক্তি হওয়া চাই, একটা মিলের জায়গা হওয়া চাই যে আমরা এই বিষয়গুলোতে কখনোই একজন আরেকজনের প্রতিপক্ষ হব না, একজন আরেকজনের বিরুদ্ধে লড়াই করব না। কথা ঠিক না বেঠিক? ঠান্ডা মাথায় না বুঝলে হয়তোবা আমি আপনাদের কথা বুঝাতে পারবো না। নেত্রকোনার মানুষ আমি জানি, ধর্মপ্রাণ মানুষ, আলেম ওলামাদের আপনারা মহব্বত করেন, ভালোবাসেন। আমরাই আসলে সময় দিতে পারি না। এবছর নেত্রকোনায় কোনো প্রোগ্রামে আসতে পারিনি। গতবার বেশ কয়েকটা প্রোগ্রামে এসেছিলাম। অনেক কষ্ট হয় সফর, জার্নি, বিশেষ করে রাতে আর ঢাকা ফেরা যায় না, এত কুয়াশা পড়ে নেত্রকোনায়। আমি আপনাদের কাছে এমন কিছু বিষয় তুলে ধরতে চাই যেই বিষয়গুলোতে আপনারা এবং আমরা একমত। বিষয় মনে রাখবার চেষ্টা করবেন। আমরা সবাই, আমি
আপনি আপনারা দুনিয়ার কল্যাণ এবং আখিরাতের মুক্তি চাই, কথা ঠিক না বেঠিক? ভোলা যাবে না, কিন্তু মনে রাখতে হবে, এক নাম্বার সমঝোতা, এক নাম্বার ঐক্য, এক নাম্বার মিল, এক নাম্বার চুক্তি বলতে পারেন, সেটা হচ্ছে আমাদের আপনাদের ভেতরে কোনো দ্বিমত নাই, কোনো মতানৈক্য নাই। আমরা সবাই দুনিয়ার কল্যাণ এবং আখিরাতের মুক্তি অর্থাৎ জাহান্নাম থেকে নিজেকে মুক্ত রেখে জান্নাতে যেতে চাই, কথা ঠিক না বেঠে? দুই, আমরা দুনিয়ার কল্যাণ এবং আখিরাতের মুক্তি চাই, কিন্তু প্রশ্ন হচ্ছে সেটা কোন পথে আসবে? দুই নম্বর সমঝোতা বুঝবার চেষ্টা করবেন। দুই নম্বর সমঝোতা হচ্ছে আমরা মুসলমান প্রায় সবাই মনে করি যে দুনিয়ার কল্যাণ, আখিরাতের সফলতা, আখিরাতের মুক্তি আসবে ইসলামের পথে, কথা ঠিক না বেঠিক? কয়টা হয়েছে? এক নাম্বার, আমরা আপনারা একমত দুনিয়ার কল্যাণ এবং আখিরাতের আমরা মুক্তি চাই, কথা ঠিক না বেঠিক? দুই, এই দুনিয়ার কল্যাণ আর আখিরাতের মুক্তি আসবে কোন পথে? ডেমোক্রেসি, গণতন্ত্রের পথে, সেকুলারিজমের পথে, সোশ্যালিজমের পথে, ন্যাশনালিজমের পথে, বহুত্ববাদের পথে, না ইসলামের পথে? বুঝে শুনে একমত হবেন, কিন্তু বুঝে শুনে একমত হবেন। তিন, লাস্ট সমঝোতা, ওলামায়ে কেরাম বাধ্য, তারা ইসলামের পক্ষে কথা বলবে, আমর বিল মারুফ নাহি আনিল মুনকার করবে, অর্থাৎ লোকদেরকে সৎ পথে আহ্বান করবে আর অসৎ পথ থেকে লোকদেরকে বারণ করবে। এ কাজ করতে ওলামায়ে কেরাম বাধ্য করেছেন কে? কোরআনুল কারীমের সূরাতুল মায়েদা। ওলামাদের বলি, ছাত্র জনতাকে বলি, যদি সাধারণ মানুষ আমার কথা বুঝতে না পারে, আপনাদের দায়িত্ব হচ্ছে, আপনারা যদি বুঝে থাকেন, দয়া করে মানুষের কাছে আমাদের কথাগুলো পৌঁছে দেবার চেষ্টা করবেন। আমরা কেন বাধ্য? সূরাতুল মায়েদা আয়াত নাম্বার 63 মনে রাখবেন। এই আয়াতে আল্লাহ তাবারক ওয়া তাআলা আলেমদের জন্য কঠোর বার্তা দিয়েছে। আলেমের অনেক ফজিলত আছে, আলেমের অনেক মর্যাদা আছে, কিন্তু এই আয়াতে আলেমদের জন্য একটা কঠোর বার্তা দিয়েছেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, এই আয়াতে আলেমদের জন্য যে কঠোর বার্তা দিয়েছেন আল্লাহ, অন্য কোন আয়াতে এতটা কঠোর বার্তা দেন নাই। কি সেটা? কোন আলেম যদি, কোন ধর্ম গুরু, কোন পীর, ইসলামী জ্ঞানে পণ্ডিত ব্যক্তিত্ব যদি লোকদেরকে মিথ্যে কথা, দুর্নীতি, অপছন্দনীয় কাজ, যা আল্লাহ পছন্দ করেন না, এমন কাজ থেকে লোকদের বিরত না রাখেন, লাউলা ইয়ানহাহুমুর রাব্বানিয়ুনা ওয়াল আহবাব আন কাউলিহিমুল ইসম ওয়া আকলিহিমুস সুহত। প্রথম, কাউলিহিমুল ইসম মানে মিথ্যে কথা, কুফর মিথ্যা, শিরক মিথ্যা, বিদআত মিথ্যা, কোরআন সুন্নাহ হচ্ছে সত্য, কথা ঠিক না বেঠিক? ওয়া আকলিহিমুস সুহত, ঘুষ, সুদ, দুর্নীতি করে মানুষের টাকা উপার্জন করা, আমরা যেটাকে বলি দুর্নীতি বা অবৈধ উপার্জন। আলেমদের দায়িত্ব হচ্ছে যাবতীয় মিথ্যা, অনৈতিক কাজ, দুর্নীতি থেকে লোকদের নিষেধ করা। যদি আলেম সে কাজ না করে, আলেম ওলামা ছাত্র জনতাকে বলি, এটা বড়ই নিন্দনীয় কাজ করবে, বড়ই নিন্দনীয় কাজ করবে। আলেমকে অবশ্যই এ কাজ না করলে কাঠগড়ায় দাঁড়াতে হবে, আল্লাহর কাছে জবাব দিতে হবে। তাহলে 3 নাম্বার সমঝোতা হচ্ছে আমার আপনার ভেতরে। এই সাধারণ যুবক ভাইয়েরা, একটু খেয়াল করে বুঝবার চেষ্টা করো, একটু খেয়াল করে বুঝবার চেষ্টা করেন। আমি আলেম, আমি যখন আপনাকে সৎ পথে ঢাকি, আমি যখন আপনাকে অসৎ কাজ থেকে বারণ করি, নিষেধ করি, এই দায়িত্ব দিয়েছেন আল্লাহ। আমি বাধ্য, আলেম হয়েছি, এ কাজ করতে হবে, না হলে আল্লাহ আমাকে পাকড়াও করবেন, কথা ঠিক না বেঠিক?
সমঝোতা কয়টা হয়েছে বলেন কয়টা? এখন আমি যদি কোনো কথা বলি ভাই, আপনার সেই কথা বুঝে আসে না, কিংবা এই কথা আপনার দলের বিরুদ্ধে যাচ্ছে, কিংবা এই কথা আপনার নেতার বিরুদ্ধে যাচ্ছে, আপনি নারাজ কেন হবেন? আমি তো বাধ্য, আমি এই কথা বলবো, বাকি আমি তো আপনাকে বাধ্য করতে পারবো না যে আপনি আমার কথা মেনে নেন, আপনি আমার কথার উপর আমল করেন। আমার দায়িত্ব শুধুমাত্র আমি আপনাকে পথ দেখাতে পারি, আমি আপনাকে অসৎ কাজ থেকে নিষেধ বারণ করতে পারি। এই জন্যই নেত্রকোনার মানুষদের বলি, দেখেন মাহফিলে তো আলেমদের ডাকে জড়ো হন, কিন্তু এই মাহফিলের বাইরে আলেম যখন আপনাকে এই কথা বলে, এই মুসলমান 53 বছর ধরে তন্ত্র মন্ত্র দিয়ে রাষ্ট্র পরিচালনা করেছ, আমরা 53 বছরে এই রাষ্ট্রে কি দেখেছি? পশ্চিমা তন্ত্র মন্ত্র দিয়ে রাষ্ট্র পরিচালনা করবার কারণে একদল ক্ষমতায় থাকবার জন্য আরেক দল ক্ষমতায় যাবার জন্য যে সংঘাত হয়, যে গন্ডগোল হয়, এই দ্বন্দ্বের কারণে এই 53 বছরে এত লাশ পড়েছে, কোন দেশের যুদ্ধেও এতটা লাশ পড়ে না। এই তন্ত্র মন্ত্র মেনে ক্ষমতা কেন্দ্রিক রাজনীতি করবার কারণে আমি পরিষ্কার বলি, এই হানাহানি হয়েছে, জনগণের সম্পদ এতটা বিনষ্ট হয়েছে, এত গাড়ি ভাঙচুর হয়েছে, জাপান বছরে এত গাড়িও বানায় না। 5ই আগস্টে রাষ্ট্রে একটা পরিবর্তন এসছে, এতে এই পরিবর্তনের পরে সিস্টেম যদি পুরনো হয়, এই পরিবর্তনের পরেও দেশে শান্তি প্রতিষ্ঠা হবে না। আপনাদের হাতে কথা বলতে বাধ্য হয়, আমরা তখন আলেমকে ব্যক্তি জীবনে কিছু কথা বললে মেনে নিলেও আমরা সামগ্রিক বিষয় নিয়ে ইসলামের দিক নির্দেশনা তুলে ধরলে এই যুবকেরা আমাদের সঙ্গ দেয় না। আমাদের তো এই কথা সবার জানা আছে, ইসলাম পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, ব্যক্তি জীবনের প্রত্যেকটা সমস্যার সমাধান ইসলামে আছে না নাই? 2, সামাজিক জীবনের সমস্যাগুলোর সমাধান ইসলামে আছে না নাই? রাষ্ট্রীয় জীবনের সমস্যাগুলোর সমাধান ইসলামে আছে না নাই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় রাষ্ট্র পরিচালনা করেছেন, হযরতে আবু বকর, হযরতে ওমর, হযরতে উসমান, হযরতে আলী। তাহলে তুমি মুসলমান হিসেবে ইসলাম দিয়ে রাষ্ট্র পরিচালনা করতে তোমার সমস্যা কোথায়? বরং ইসলাম দিয়ে তো রাষ্ট্র পরিচালনা করেই না, আবার তাদের দাবি হচ্ছে কোরআনে নাকি রাজনীতি নাই। আচ্ছা, আমার প্রশ্ন হচ্ছে, যদি কোরআনের রাজনীতি না থাকে, তুমি একজন মুসলমান সেই রাজনীতি কেমনে করো? একজন মুসলমান তো কোরআনের বাইরে কোনো কিছুই করতে পারে না। বলবে হুজুর কোরআনের রাজনীতি নাই মানে নোংরা রাজনীতি নাই। আরে ভাই, নোংরা রাজনীতি তো দেশের কেউ সমর্থন করে না, তুমি নোংরা রাজনীতি কেন করো? সেটা করবার দরকার কি? আমি যখন ইসলামী রাজনীতির কথা বলি, এটা মনে করবেন না যেটা আমার মৌলভী সাহেবের করা লাগবে। আপনারা যারা রাজনীতি করেন, রাষ্ট্র চালাতে চান, ক্ষমতা চান, আপনারাও করতে পারেন। আমি তো পরিষ্কার বলি, যদি ইসলাম মেনে রাজনীতি করেন 5 বছর নয় 50 বছর, 500 বছর ক্ষমতায় থাকতে পারবেন। ইসলাম মেনে যদি রাজনীতি করেন, রাষ্ট্র চালান, 56,000 বর্গ মাইলের বাংলাদেশ নয় গোটা পৃথিবী শাসন করতে পারবেন। বুঝবার চেষ্টা করেন, এই জায়গায় তো যত গন্ডগোল। মাহফিলে আমি যখন ডাকি আপনি আসেন, কিন্তু আমি যদি রাষ্ট্র ব্যবস্থা কোরআন দিয়ে পরিচালিত করতে চাই, তখন কিন্তু আপনারা আমার সঙ্গ দেন না। এই জন্য সমঝোতায় আসেন, চুক্তিতে আসেন। বুঝবার চেষ্টা করেন, আমি বাধ্য, যেহেতু ইসলাম পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, আমি ইসলামের সব দিক নিয়ে আলোচনা করতে বাধ্য। আপনি মুসলমান হলে আপনিও ইসলাম মেনে চলবেন, আপনিও কোরআন সুন্নাহ মেনে চলবেন। যদি আমার আপনার মধ্যে সমঝোতা করবেন, আমি ইসলামের কথা বলবো, তো আমার আপনার মধ্যে গন্ডগোল বেঁধে যাবে। কথা ঠিক না বেঠিক? আমি নেত্রকোনার এখানে হাজারো আলেম
হাজারো ছাত্র ভাইয়েরা জমায়েত হয়েছেন। আমি মনে করি এই জায়গায় যদি আলেম ওলামা এবং সাধারণ মুসলমান যুবকদের ভেতরে একটা চুক্তি হয়ে যায়, একটা সমঝোতা হয়ে যায়, সারা বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠা করা যাক আর না যাক, নেত্রকোনায় ইসলাম প্রতিষ্ঠিত হবে, কেউ ঠেকাতে পারবে না। হাতে পায়ে ধরে এই জন্যই বলছি, দেখেন আমি গত 16 বছরে 3 বার সরকারি মেহমান ছিলাম। সর্বশেষ 21, 22, 23-এর একটা অংশ ওই পলাতক সরকার ইচ্ছে মতো আমাকে মেহমানদারি করেছে। শেষবার 2.5 বছর মেহমানখানায় অনেক কষ্ট ভোগ করতে হয়েছে, স্বীকার করতে হয়েছে। তো একটা প্রশ্ন বারবার আমি তাদের জিজ্ঞেস করেছি, আমার অন্যায়টা কি বলো, বলো। মাছি মেরেছি, মশা মেরেছি, গাড়ি ভাঙচুর করেছি, বলো অন্যায়টা কি। তাদের কথাবার্তা থেকে কয়েকটা অন্যায় আমার সামনে যা স্পষ্ট হয়েছে। আমার অন্যায় ছিল আমি যত্র তত্র মূর্তি স্থাপন করে এই মুসলমানদের যুবকদের ঈমান ধ্বংস করার যে ষড়যন্ত্র, তার বিরোধিতা করেছি। একটা বিষয় স্পষ্ট দেখেন, আইন শৃঙ্খলা বাহিনী এখানে আছে, আমাদের অবস্থান বারবার স্পষ্ট করেছি। যারা যে সমস্ত ধর্মের লোকেরা মূর্তি পূজা করে তারা তাদের ধর্ম পালন করতেছে, আমরা কাউকে বাধা দেই না। এবং বাংলাদেশে সংখ্যালঘু বা অমুসলিমরা শুধু নিরাপদ নয় জামাই আদরে বসবাস করে। 2-4 জায়গায় তারা যদি আক্রান্ত হয়, সেটা ধর্মের কারণে না, সেটা কোনো রাজনৈতিক কারণে কিংবা কোনো স্বার্থকেন্দ্রিক কারণে। আমরা অনেক জায়গায় সংখ্যালঘু যখন আক্রান্ত হয়েছে নিজেরা গিয়েছি। কেন আক্রান্ত হবে? ইসলাম সাম্প্রদায়িক সম্প্রীতির ধর্ম, সম্প্রদায়ে মারামারি ইসলাম সাপোর্ট করে না। বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ, তাহলে কেন মুসলিমদের উপর আক্রমণ হবে? ইসলামের সৌন্দর্য হচ্ছে দাওয়াত দিয়ে মানুষকে ইসলামের যে শান্তির বিধানগুলো মানুষের সামনে পেশ করে তাকে ইসলামের ছায়াতলে নিয়ে আসা। জবরদস্তি করে কাউকে মুসলমান বানানো, এটা মুসলমানদের কাজ না, এটা হচ্ছে পৌত্তলিক সনাতনী ধর্মের লোকদের কাজ। আজকেও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভারতের এক ভিডিও ভাইরাল হয়েছে। 10 বছর 11 বছরের 3-4টা বাচ্চাকে জোর করা হচ্ছে, বলো জয় শ্রীরাম, বলো জয় শ্রীরাম। আবার তারাই তাদের মিডিয়াগুলো বলে যে বাংলাদেশে নাকি সংখ্যালঘু নির্যাতিত হয়। আমি তো পরিষ্কার বলি, আমি চ্যালেঞ্জ করি, গোটা মিডিয়াকে চ্যালেঞ্জ করি, 53 বছরে একটা ঘটনা দেখাও যে একজন মুসলমান অন্য কোন ধর্মের লোকদের বাধ্য করেছে আল্লাহু আকবার স্লোগান দিতে। এই 53 বছরের বাংলাদেশে একটা ঘটনা দেখাও একজন অমুসলিম তার ধর্মীয় পোশাক পরে সরকারি অফিসে যেতে বাধাপ্রাপ্ত হয়েছে, বেসরকারি অফিসে যেতে বাধাপ্রাপ্ত হয়েছে। 53 বছরে একটা ঘটনা দেখাতে পারবে না। অথচ প্রতিবেশী দেশে হিজাব পরে একজন মুসলিম নারী কলেজে যেতে পারে নাই। আমি তো বলি 53 বছরে একটা ঘটনা দেখাও। আমরা বাংলাদেশে দেখেছি সরকারি জায়গায় মসজিদ নির্মাণ হয়েছে, মসজিদ ভেঙে ফেলা হয়েছে, মন্দির ভেঙেছে, একটা ঘটনা দেখাতে পারবে না। এদেশে কোথাও সংখ্যালঘু নির্যাতিত হয় না। এগুলো উগ্রবাদী হিন্দুত্ববাদীদের ষড়যন্ত্র।